আপনারা এতদিন জেনে এসেছেন বা ডাক্তাররাও আপনাদেরকে এতদিন বলে এসছে যে ভরা পেটে ব্যায়াম করা যায় না। এটা আপনারা এতদিন ভুল জেনে এসেছেন। তো চলুন আজকে আমরা দেখে নিই ভরা পেটেও যে ব্যায়াম করা যায় এবং ভরা পেটে ব্যায়াম করেও আপনারা যে সুস্থ থাকতে পারেন সেটাই আমরা আজকে দেখব। তো চলুন দেখা যাক কী ব্যায়াম করলে ভরা পেটে আপনারা সুস্থ থাকতে পারবেন। তার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, আজ বিশ্ব যোগ দিবস, তাই আজকে আমার সব বন্ধুদেরকে আমি একটা যোগের টিপস দিতে চাই। সবসময় আমাদের মাঠে যাওয়া সম্ভব হয় না বা আমাদের সময়ের অভাব থাকে, সময়ের অভাবে আমাদের যোগব্যায়াম করাও হয় না, কিন্তু একটা যোগব্যায়াম আছে যেটা আমরা সবাই করতে পারি এবং এটা ইচ্ছা করলেই আমরা করতে পারি এবং এতে আমাদের কিন্তু অনেক উপকার হবে, যেটাকে আমরা বলি বজ্রাসন। এটা হচ্ছে মেনলি সমস্ত ব্যায়ামগুলো করা হয় খালি পেটে, কিন্তু অ্যাকচুয়ালি একমাত্র এই ব্যায়ামটাই আপনি ভরা পেটে করতে পারেন এবং এটা আপনার প্রচুর উপকারে আসবে। আমি বহুদিন যাবৎ এই ব্যায়ামটা করে আসছি এবং আমি প্রচুর উপকার পেয়েছি। এটাকে বলা হয় বজ্রাসন। এই যে আপনি দেখছেন আমি যে বসে আছি, প্রতিদিন খাওয়া দাওয়ার পরে 10 থেকে 15 মিনিট আপনাকে এই ব্যায়ামটা করতে হবে। এই বজ্রাসনটা আপনি যদি প্রতিদিন খাওয়া দাওয়ার পরে 10 থেকে 15 মিনিট বা কম হলেও 5 মিনিট যদি করেন, তাহলে পরে আপনার কোমরের যদি ব্যথা থাকে কমে যাবে, ঘাড়ের যদি কোনো ব্যথা থাকে সেগুলো কমে যাবে। তারপরে আপনার সবথেকে মেনলি হজম শক্তি বৃদ্ধি পাবে। হজমে আপনার যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো আপনার মিটে যাবে। যাই খাবেন আপনি তাতে হজম হয়ে যাবে, কোনো গ্যাস বা বুক জ্বালা এই সমস্ত কিছু থাকবে না। এবং এই আসনটা 10 থেকে 15 মিনিট করার পর তারপরে আপনারা একটু 5 মিনিট বা 10 মিনিট একটু হাঁটাহাঁটি করবেন, আস্তে আস্তে হাঁটাচলা করবেন এবং খাওয়ার অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে জল খাবেন। এবং জল খাওয়ারও একটা নিয়ম আছে। জল খাওয়ারও একটা পদ্ধতি হচ্ছে, যেভাবে আমরা চা খাই সেভাবে জলটা খাবেন। একবারে কিন্তু জল খাবেন না। একবারে যদি আপনারা জল খান তাহলে পরে কিন্তু সেটা গিয়ে আমাদের সোজাসুজি কিডনিতে প্রবলেম ফেস হয় এবং হজমে তখন অসুবিধা হয়, ঠিক আছে? আর আস্তে আস্তে যদি জল খান, আর বিশেষ করে খাওয়া দাওয়ার পরে রাত্রেবেলায় বেশি জল খাবেন না, ম্যাক্সিমাম 250 মিলি থেকে 300 মিলি জল খাবেন, নাহলে পরে রাত্রে আবার ঘুমের প্রবলেম হবে। রাত্রে অ্যাকচুয়ালি বেশি জল খাওয়া উচিত না। সকালবেলা উঠে আপনি মিনিমাম 1 লিটার জল খাবেন, পারলে 2 লিটার খেলে তো খুবই ভালো, কিন্তু আস্তে আস্তে জল খেতে হবে। যাই হোক, এবার আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যোগ ব্যায়ামটা, আমরা বজ্রাসনটা আমরা কীভাবে করি, ঠিক আছে? প্রথমে আমরা এভাবে হাঁটু গেড়ে বসবো। তারপর এই যে 2 পায়ের গোড়ালি দেখতে পাচ্ছেন, এই 2 পায়ের গোড়ালির উপরে আমরা আস্তে আস্তে করে বসবো। হাত দুটোকে মাটিতে রাখবো। এই যে এইভাবে আমরা 2 পায়ের একদম গোড়ালির উপরে কিন্তু আমাদের বসতে হবে, ঠিক আছে? একদম বসে নিয়ে একদম স্ট্রেট ভাবে হাত দুটোকে আমরা স্ট্রেট ভাবে 2 হাঁটুর উপরে রাখবো, একদম সোজাভাবে সামনের দিকে। এভাবে আমরা 10 থেকে 15 মিনিট এভাবে আমরা বসে থাকবো। ব্যাস, তাতেই হয়ে গেল, একদম সোজা। আর এটা আপনারা সবাই করতে পারেন, চাইলেই করতে পারেন। নিজেকে সুস্থ রাখার জন্য এইটুক বাড়িতে চেষ্টা করবেন। নমস্কার, ধন্যবাদ।